ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ রেখেছে, ভালো রেখেছে। যাক, আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ, আল্লাহ রেখেছে, ভালো। আচ্ছা ভাই, এই যে আগামীকালকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ উপলক্ষে আপনার একটা অনুভূতি বলেন তো, এটা আসলে বর্তমানকার যুগ জামানা হিসাবে এইটার কি পরিবর্তন হওয়া উচিত? পরিবর্তন ভালো হওয়ার কোনো প্রয়োজন আছে। আচ্ছা হ্যাঁ, প্রয়োজন রাস্তা একদম ভালো একদম থাকে। আচ্ছা, এই যে পয়লা বৈশাখ আসলে এই যে ছেলেমেয়েরা এই যে বিভিন্ন রকমের নাচানাচি, বিভিন্ন রকমের নতুন নতুন জামা কাপড় পরে এই যে দৌড়াদৌড়ি ভুট্টাভুটি পারাপারি করে, এটা নিয়ে এটা সম্পর্কে আপনার কি কথা বলার আছে? আছে, চলবে। এখন আমর থুতি একটা শৈলপল্লির মনে করেন বাচ্চা কাচ্চার একটা মনে করেন চলবে একটা। আচ্ছা, চলবে আমর থুতি একটা পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে যে এই যে আসলে নষ্টামি করে, নোংরামি ভাবে চলাফেরা করে, এইটার কোনো একটা আছে না? এইটা তো নন্দরা, এইটা তো চলবে না খালা। আচ্ছা, ওটা দেখালে একদম ফেসে মিল্লা চলবে না। বিসমিল্লাহ, ফেসে মিল্লা এটা চলবে না। না, ওটা চলবে না। তা, বলে দাও যে এই সব করা যাবে না, খুব সুন্দর ভাবে চলাবে, এই পয়লা বৈশাখটা পালন করতে হবে। পয়লা বৈশাখ কিভাবে পালন করতে হবে, ভালো মন্দ একটা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে ভাই, আগামীকাল থেকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ উপলক্ষে আপনার আমার ছেলে মেয়েগুলা এগুলো কিভাবে চলাফেরা করবে এই কালকের দিনটাতে? এখন এইটা তো মনে করেন যে আমার থুতি ছেলে মেয়েগুলো, আচ্ছা, আর আমরা তো বাসন মাটি। বাগান বাড়ি মাখন মাটি মানে এই যে নোংরামি ভাবে চলাফেরা করে, শর্ট জামা কাপড় পরে, আবার এই যে এইটা নিয়ে কোনো কিছু বলার আছে আপনার? ওইটা তো চলবে না। ওইটা চলিয়ার নয়। নোংরা ব্যাপার। আচ্ছা, ওইটা ওই ব্যবহারটা খুবই খারাপ। চলবে না। তো এইভাবে একটু গার্জিয়ানদেরকে বলেন যে আপনাদের ছেলে মেয়েগুলাকে যাতে নোংরামি ভাবে না চলাফেরা করে। ওইটা তো গার্জিয়ানের দোষ। কিভাবে বলবো, এখন গার্জেন তো সাথে নাই। আচ্ছা, তোমার ছোঁয়া আছে তোমার দোষ, তোমার মোর দোষ। ছোঁয়া আছে মোর দোষ। তোমার মোবাইল নিয়ে আছে রাখা দিয়া। হ্যাঁ, ফাটফাট মোবাইল করতেছে, নিয়ে তোমার আছেন। দোষ। আচ্ছা, আর তোমার দোষ না হয়। কন্ডম নাই, কন্ডম